টাইটেলটা দেখে এতক্ষণ আশা করি বুঝতে পেরেই গেছো যে আজকে কি উদ্দেশ্যে বেরিয়েছি আর আছি কোথায়। এরকম গোছের একটা ভিডিও করার বাসনা অনেকদিন ধরেই ছিল, তো ফাইনালি আজকে সেই দিনটাই যে একটা কম্প্যারিজন ভিডিও হয়ে যাবে যে স্ট্রিট বিরিয়ানি ভালো নাকি এরকম একটা প্রতিষ্ঠান, এস্টাবলিশ প্রতিষ্ঠান, এক্সপেন্সিভ বিরিয়ানি ভালো। তো এটা আমারও কোনোদিন টেস্ট করা হয়নি, ভেরিফাই করা হয়নি, যাচাই করা হয়নি। তো আজকে তোমাদের সঙ্গেই পুরো ব্যাপারটা শেয়ার করবো, এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। এবার তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে কলকাতা স্টাইল বিরিয়ানি তো অনেকেই বানায় বা কলকাতায় ভালো বিরিয়ানি অনেকেই বানায়, তাহলে পরে আর্সেলান কেন? দেখো, প্রথম কথা হচ্ছে আমি একটা কলকাতা স্টাইল বিরিয়ানি কম্প্যারিজন করতে চাই যেখানে কিনা আলাদা ধরনের ইনফ্লুয়েন্স থাকবে না। আর যখন কলকাতা স্টাইল বিরিয়ানির একটা ভিডিও করব সেখানে আর্সেলান থেকে বেশি প্রমিনেন্ট নেম আর কিছু আছে কি? দেখো, আমার চ্যানেল যারা দীর্ঘদিন ধরে ফলো করো এবং মানে সেই সংখ্যাটার কথা ভাবলে পরে বড্ড ব্যথা পাই মনে। যাই হোক, সে সমস্ত দুঃখের কথা বাদ দিলাম। বাট আমি নিজেও অনেকবার বলেছি যে পাকশা কাছে সবথেকে ভালো বিরিয়ানি আমার ওপিনিয়নে বানায় জমজম। আগে জিশানও খুব ভালো বানাতো, বাট জিশানের স্ট্যান্ডার্ড এখন পড়েছে, আর্সেলানেরও পড়েছে, বাট দেখা যাক। তো ব্যাপারটা হচ্ছে কলকাতা স্টাইল বিরিয়ানি বললে পরে আর্সেলান থেকে বেশি প্রমিনেন্ট নাম কিন্তু আর কিছু হয় না, এর থেকে বড় ব্র্যান্ড আর কিছু নেই, এটা তোমরাও মানবে এবং আমার সঙ্গে সহমত হবে। মানে ব্যাপারটা এখন এরকম হয়ে দাঁড়িয়েছে যে কলকাতা স্টাইল বিরিয়ানির সিনোনিম হয়ে গেছে আর্সেলান। ইনফ্যাক্ট তোমরাও ভেবে দেখো, যদি তোমাদের কোনো আত্মীয় বা বন্ধু বাইরে থাকে তারা যখন কলকাতায় আসবে তোমাদের মনে কিন্তু প্রথমে এটাই হবে যে চলো বিরিয়ানি খাওয়াবো মানে আর্সেলান নিয়ে যাবো। আর তোমাদের মনে এটাও প্রশ্ন উঠতে পারে যে আর্সেলান পাকশাকাশি কেন? ওয়েল, এটাই তো আতুর ঘর আর্সেলান, তাই না? এটাই তো ওজি আর্সেলান। তো চলো অর্ডারটা প্লেস করেই দিই। আমার এক প্লেট আর্সেলান বিরিয়ানির দাম 365। এটার মধ্যে জিএসটি ইনক্লুডেড আছে, বক্সের দাম ইনক্লুডেড আছে। অফকোর্স মাটন বিরিয়ানি অর্ডার করেছি। একটা বিরিয়ানি কম্প্যারিজন ভিডিও হবে, সেখানে কি চিকেন দিয়ে হয়? এরকম একটা অক্সিমোরন দিয়ে কি ভিডিও স্টার্ট করা যায়? ভিড় লেগেই রয়েছে, লোকেরা বসেও খাচ্ছে, প্রচুর পার্সেল যাচ্ছে। আর্সেলান পাকশা কাছে নতুন কথা আর কি বলবো। এবার তাহলে যে কাজটা খুব ইম্পর্টেন্ট সেই কাজটা সেরে রাখি, সেটা হচ্ছে নিজের চ্যানেলে প্রমোশন করা। দেখো, অনেক বছর হয়ে গেল, চ্যানেলটা খুব ধীরে গতিতে বাড়ছে। তোমরা ব্যাপারটাকে একটুখানি খেয়াল করো। একটা ক্রিয়েটার কতদিন ধরে নিজের মোটিভেশনটা ধরে রাখবে ভাবো। পুজোর মধ্যে দেখো যেন মিনিমাম 5000 হয়, যত বেশি হবে তত ভালো। তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে আমার ধন্যবাদ জানাবার ভাষা নেই। আর যারা ভিডিও দেখছো কিন্তু তারা সাবস্ক্রাইব করছো না, কমেন্ট করো না, লাইক করো না, তাদের কাছে রিকোয়েস্ট রইলো যে সমস্ত কাজগুলো করবে। আমার এফার্ট নেওয়াতে আমি কোনো ছুটি রাখছি না, আমি চেষ্টা করছি ইমপ্রুভ করবার প্রতিনিয়ত। দেখো ভিডিওটা শেষ অবধি, ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করার কোনো কারণ নেই। তোমরা যদি ফুডি হও এবং খাবার দাবারের ভিডিও দেখতে পছন্দ করো, আমার চ্যানেলে খাবার দাবার সেলিব্রেট করা হয়। শুধু বাইরের খাবার সেলিব্রেট করি তা নয়, বাড়ির খাবারও ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে সেলিব্রেট করি। রিকোয়েস্ট রইলো, দেখো ভিডিওটা, আবার যদি সমীচীন মনে করো সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলেই পাশে একটা বেল আইকন থাকে, সেটাকে প্রেস করতে ভুলবে না। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো রিসেন্ট নোটিফিকেশন আমরা পেয়ে যাবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় চ্যানেল সাবস্ক্রাইব করা সত্ত্বেও ইউটিউব কিন্তু তোমার হোম পেজে ভিডিওগুলো দেয় না ক্রিয়েটারদের। আমার সঙ্গে এরকম অনেক হয়েছে, যাদের চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি আর কি। তো এই ব্যাপারগুলো দেবেন প্লিজ খেয়ালে রেখো। আর আরেকটা জিনিস, সাবস্ক্রিপশন তোমাদের জন্য তো ফ্রি, তোমাদের জন্য 1 সেকেন্ডের কাজ, খালি বাটনটাকে প্রেস করা, বাট ইট মিনস আ গ্রেট ডিল ফর আস ক্রিয়েটার্স। তো আমাদের কথাটা প্লিজ ভেবে দেখো। আর্সেলান থেকে বিরিয়ানি নেওয়া কমপ্লিট, এবার সেকেন্ড ডেস্টিনেশন। বলাই বাহুল্য খাবার দাবারটা বাড়িতে গিয়ে হবে। কম্প্যারিজন ভিডিও যখন রাস্তায় এত সেটা সম্ভব নয়, বা কোনো রেস্টুরেন্টে বসেও সম্ভব নয়। এখন দাঁড়িয়ে আছি লর্ডস মোড়ে, সাউথ কলকাতায়, প্রিন্স আনভার শাহ রোড টু বি ভেরি এক্সাক্ট। মানে বলতে পারো সাউথ সিটির কাছেই পৌঁছে গেছি। এবং এখানেই আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেখান থেকে কিনবো আমরা স্ট্রিট বিরিয়ানি, অফকোর্স মাটন বিরিয়ানি। তাছাড়া কি আর বিরিয়ানি হয়? আমরা এখন রয়েছি সুদীপা বিরিয়ানির ভেতরে, নাম দেখতেই পাচ্ছ। বসবার জায়গা রয়েছে, বাট আমাকে তো কম্প্যারিজন ভিডিও করতে হবে, আমার বসলে চলবে না। ইনি মোস্ট প্রবাবলি মালিক। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এত স্ট্রিট বিরিয়ানি থাকতে এখানেই কেন এলাম? দেখো, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, সাউথ সিটি মল থেকে একদিন বাড়ি যাচ্ছিলাম, চোখের মধ্যে আমার পড়লো মাটন বিরিয়ানি 180 টাকা 2 পিস মাটন দিয়ে। এবার তোমরাই আমাকে বলো, বিইং আ ফুডি, বিইং আ বিরিয়ানি লাভার, এই ইনফরমেশনটা দৃষ্টি আকর্ষণ করবে কি করবে না? এখানে তো আমাকে আসতে হতোই। ইনফ্যাক্ট এখানে পরপর 3-4খানা বিরিয়ানির দোকান রয়েছে, মোটামুটি প্রত্যেকেই একই অফার তোমাদেরকে দেবে। তো তোমরা বিচার করে নাও। আমি তো সুদীপা বিরিয়ানিতে এলাম কারণ আগের দিন এটাই আমার চোখে পড়েছিল। সোয়া বা বাড়িতে গিয়ে তো জমিয়ে একটা ভুরিভোজ হবে। আপনি তো সুদীপা বিরিয়ানি মালিক? আচ্ছা, এটা কত বছর ধরে চলছে সাউথ সিটি মলের এত কাছে? দোকান আমার 84 দোকান। 1984? বিরিয়ানি চালু হয়েছে 97 থেকে। তখন
12 টাকা, আর এই ডবল পিস স্পেশাল এটা 20 টাকা, অনলি 20। মানে আপনি যা বলছেন তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক কথা। এবং 180 টাকায় মাটন বিরিয়ানি দেওয়া খুব বড় ব্যাপার, সেখানে আপনি 2 পিস মাটন দিচ্ছেন, এটা তো ভাবাই যাচ্ছে না। আমার দেখলেন আপনি আরো দেখাবো। দেখান, আমি তাহলে ইনফরমেশনটা দর্শককে দেবো। আর কি কি পাওয়া যায় দাদা? আচ্ছা, বিরিয়ানি আছে, মাটন, চিকেন, চিকেন চাপ। ডিমটা আলাদা করে দেন। হ্যাঁ, ডিম ডিম আলাদা থাকে। ডিমের দাম কি যদি কেউ ডিম নিতে চায়? 10 টাকা। আচ্ছা, আর 2 পিস মাংস, হ্যাঁ। তাহলে ডিম থাকবে। ডিম থাকবে। 190। আর কি কি আইটেম থাকে ওরা? চাপ আছে। এটা কি চাপ? চাপ, চিকেন চাপ। আচ্ছা, এটা 60 টাকা। আচ্ছা, খুব ভালো পিস। খুব ভালো পিস অবশ্যই। কিন্তু দেখে অনেকটা কষার মতো মনে হচ্ছে, চাপের মতো না, দেখে ভালো লাগছে। গ্রেভি চাই তো লোক। আচ্ছা আচ্ছা, গ্রেভিটা একটু পাতলা, এবার আচ্ছা। ওপরতে। আর এছাড়া বিরিয়ানি আর চাপ ছাড়া? বিরিয়ানি এখন এই দুটাই। আচ্ছা, এখন দুটো আইটেম আছে। রুটি পাওয়াটা কিছু করেন না? না, এগুলো আচ্ছা, হয়। আর স্যালাড নরমাল। হ্যাঁ, স্যালাড পাবো। আপনার চিকেন বিরিয়ানিও আর মাটন বিরিয়ানির একই দাম? সেম দাম, কিন্তু চিকেন বিরিয়ানি পিসই থাকবে। হ্যাঁ, ওটা 2 পিসে 120 গ্রাম করে পিস, তাহলে মানে 120 গ্রাম করে পিস। পার পিস। আর এখানে মাটনের কি ওজন পিসে? মটনে আছে 100 গ্রাম। 100 গ্রামের পিস। বড় বড় piece। হ্যাঁ, আর চিকেন আর মাটনের আপনার একই বিরিয়ানি, মানে এখান থেকেই? একদম। আচ্ছা, বিরিয়ানিটা সেম? একই হয়, জায়গা ছোটোর জন্য আচ্ছা, এভাবে করে এগুলো হচ্ছে মাটনের পিস, এগুলো 100 গ্রাম করে। 100 গ্রাম। আর চিকেনের পিস দেখান দু একটা। আগের দিন সাউথ থেকে ফিরছিলাম, তখন আমার চোখের মধ্যে এটা পড়ে যে 180 টাকায় 2 পিস, মানে বিশ্বাস করতে পারিনি। যেমন আপনার এগুলো হচ্ছে 120 টাকা করে, 120 গ্রাম করে। 120 তোমরা ভালো করে দেখে নাও, ছোট্ট মেনু। চিকেন বিরিয়ানি 1 পিস চিকেন দিয়ে 100, চিকেন স্পেশাল 2 পিস চিকেন দিয়ে 180, মাটন স্পেশাল একই ব্যাপার। আর চিকেন চাপের দাম হচ্ছে 60 টাকা। আর 180 টাকা যে তোমরা বিরিয়ানি নিচ্ছ, চিকেন না বা মাটন 1500 ml, মানে 1.5 লিটার। ভালো করে দেখে রাখুন, ইনি রান্না করেন। নামটা বলুন আপনার। আমার নাম সুদীপ। সুদীপ আমার নাম, সুদীপ আমার মেয়ের নাম। আচ্ছা, সুদীপ হচ্ছে ওনার মেয়ের নাম, ওনার নাম সুদীপ। বাড়ি কোথায়? বাড়ি তো এখানেই ছিল, এখন দূরত্ব হয়ে গেল আপনার মুকুন্দপুর বাইপাস। সেখান থেকে রান্না করে আনেন? না, রান্না এখানেই হয়। ও, রান্না ভেতরে। দেখো, আবারও বলছি, খাবো তো বাড়িতে গিয়েই, নইলে কম্প্যারিজন হবে না। এই আর্সেলানের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিলাম, বাড়িতে গিয়ে খেলেই ভালো করে খাবারটা তৃপ্তি করে খেতে পারবো। যে গরম পড়লো কয়েকদিনের মধ্যে, সে যা তা ব্যাপার। এবারে বাড়িতে গিয়ে ডাইরেক্ট কথা হবে। খাবার দাবার নিয়ে বাড়িতে চলে এসেছি, দেখিয়ে দিই তোমাদেরকে। টিস্যু পেপারটা বাই দ্য ওয়ে সুদীপা বিরিয়ানি থেকে দেওয়া। এই হচ্ছে আর্সেলানের আমাদের বিরিয়ানি। এটা কিন্তু নর্মাল বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি নয়, ব্র্যান্ডেড দোকানের বিরিয়ানি। দেখতে পাচ্ছ তো কতগুলো ব্রাঞ্চ রয়েছে। আবার এখানে মনে হচ্ছে বিদেশেও রয়েছে, কোথায় একটা দেখলাম দুবাইতে না কোথায়, দোহাতে। দুবাইতে তো রয়েছে জানি, যাই হোক, একদম মানে কলকাতা বিরিয়ানির সঙ্গে যেরকম বললাম না, আর্সেলান একদম সিনোনিমাস হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের স্থানীয় সুদীপা বিরিয়ানি, কোনো ব্র্যান্ডিং নেই, কিছু নেই। তবে ব্র্যান্ড ধুয়ে তো আর জল খাবো না, দেখতে হবে স্বাদ কীরকম, দেখতে হবে মাটন কীরকম, দেখতে হবে আলু কীরকম। আলু তো খুব ইম্পর্ট্যান্ট। তো এই হচ্ছে সুদীপা বিরিয়ানি 1.5 লিটার। তো যদি এরমভাবে দেখতে চাও তাহলে পরে তো সুদীপা বিরিয়ানির কন্টেনার বড়, আর এটা বোধহয় চওড়া বেশি। বাই দ্য ওয়ে তোমাদেরকে তো ঢেলে পরে দেখিয়েই দেবো। খাবারটা গরম করা কমপ্লিট হলো, এইবারে ঢেলে খালি খেতে হবে, খালি খাবারের অপেক্ষা। সাবধানে সাবধানে। হয়ে যাক বিরিয়ানির আনবক্সিং। এই হচ্ছে আমাদের স্থানীয় সুদীপা বিরিয়ানি, প্রিন্স আনভাসা রোড, লর্ডস মোড়। বাবা, এই তো খুলতে না খুলতেই একদম মিঠে আতরের গন্ধে মম করছে। আর এই হচ্ছে কলকাতা ফেমাস আর্সেলান। দেখে বুঝতেই পারছো দুটো রঙের মধ্যে ফারাক রয়েছে। এটা অনেক বেশি ভাইব্রেন্ট আর পাঞ্চি, আর হলদে রং বেশি রয়েছে। সেই তুলনায় এটা অনেক বেশি টিমিড, বাট দেন এগেন দ্য টেস্ট উইল লাই ইন দ্য পুডিং। সব তোমাদেরকে বলে দেবো ইন ডিটেলস, কোয়ান্টিটি কীরকম, কোয়ালিটি কীরকম, সব। তার জন্যই তো এই ভিডিওটা করা। উল্টে নিয়েছি বিরিয়ানির কন্টেনার। চলো প্রথমে তোমাদেরকে আর্সেলানটাকেই করি আনবক্সিং। আর এইটা হচ্ছে আমাদের সুদীপা বিরিয়ানি। লাভলি। সুদীপা বিরিয়ানি অলরেডি একটুখানি স্যাক্রিফাইস হয়ে গেল খুলতে না খুলতে।
বাট কি করা যাবে, এই হচ্ছে ব্যাপার। সুদীপা বিরিয়ানি আসলে কন্টেনারটা ওরকম তো একটুখানি এরকম তো হবেই। এটার জন্যই আলাদা করে বাটি নিয়ে নিয়েছি যেখানে কিনা আলু আর মাটন রাখবো। তো সুদীপা বিরিয়ানিতে আমি নাল্লি পিস চেয়েছিলাম, আমাকে দুখানেই নাল্লি পিস দিয়েছে, পরে দেখাবো সব। বাট প্রথমে রাখি এখানে, বলেছে 100 গ্রামের পিস হবে মাটন। এই হচ্ছে আলু, আলুও সাইড, আর এই হচ্ছে সেকেন্ড পিস অফ মাটন, এটাও সাইডে রাখি। সুদীপা বিরিয়ানিতে চিকেন আর মাটন একই বিরিয়ানি, মানে একই হাঁড়িতেই দম দিয়ে তৈরি হয়। আর এইটা হচ্ছে অফকোর্স আমাদের আরসালানের বিরিয়ানি। এখানেও নাল্লি পিস চেয়েছিলাম, দেখা যাক কি দিয়েছে। মুখে তো বললো দিয়েছে, নাল্লি পিস পেয়েছি, তো দ্যাটস আ গুড সাইন। সাইজের কথা তো তোমাদেরকে পরে বলবো যে 350 টাকা দামের বিরিয়ানিতে সাইজ কি দিল মাটনের। আর এই হচ্ছে আলুর সাইজ, বড় সাইজের একটা দিয়েছে আলু। সো দিস ইজ অ্যাবাউট ইট। এবারে একটুখানি থাম্বনেলের জন্য ব্যাপারটাকে গুছিয়ে নিয়ে একটু ছবিটা তুলে নিই, নইলে পরে কিন্তু হবে না। দেখছো তো একটা ভিডিও বানাতে কত পরিশ্রম, প্রচুর পরিশ্রম যে একটা ভিডিও বানাতে গেলে। এবং ইনভেস্টমেন্ট ভাবো, টাকা পয়সার ইনভেস্টমেন্ট তো রয়েছেই, সময় যাচ্ছে, সব কিছু যাচ্ছে। মাটনটাকে ওপরে দিই, আলুটাও এখানে থাক। এত কিছুর পরে একটা ভিডিও কিন্তু তৈরি হয় যে কোনো ক্রিয়েটারেরই। এরকম মনে হলো বিরিয়ানির রং রূপ বলো, আর কমেন্ট করে জানিও যে ফ্রম দ্য আউটসেট তোমাদের কোনটা বেটার মনে হচ্ছে। আমার দেখে অফকোর্স আরসালানটাই বেটার মনে হচ্ছে, নট বিকজ অফ দ্য ব্র্যান্ড নেম, বাট একটুখানি ইয়েলোইশ বেশি, পাঞ্চি বেশি। ভালো করে দেখে নাও, এই হচ্ছে আমাদের আরসালানের বিরিয়ানি, কলকাতা স্টাইল বিরিয়ানি, লং গ্রেন রাইসি হবে। মনে তো হচ্ছে না ভেতরে ডিম দিয়েছে বলে, লবঙ্গ টবঙ্গ দেওয়া, গোটা গরম মশলা যেরকম দেওয়া থাকে। আর এই হচ্ছে আমাদের অনিমা বিরিয়ানি, এটাও সরু বাসমতি রাইস দিয়ে করা, বিউটিফুল। আর আজকে একটুখানি স্মেল নিচ্ছি যে কোন বিরিয়ানিটা গন্ধ কিরকম, কিছু মনে করবে না। সুদীপা বিরিয়ানিতে যখন আমি ঢাকনাটা খুললাম আমার একটুখানি মিঠা হাতের গন্ধ বেশি লেগেছিল, যেটা কিনা ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না। আর দেখি আরসালানের বিরিয়ানিটা গন্ধ অনেক বেশি মশলাদার, মানে অনেক বেশি একটা কি বলবো আভিজাত্যপূর্ণ খাবার বা একটা বিরিয়ানি, এটা বলা যেতেই পারে। 1 সেকেন্ড ফ্রম দ্য আউটসাইড, দ্য টেস্ট উইল লাই ইন দ্য পুডিং। দেখা যাক সুদীপা বিরিয়ানির প্রথম বাইটটা নিয়ে। ফার্স্ট ইমপ্রেশনে বিরিয়ানিটা একটু সল্টি, কেওড়া জল, গোলাপ জল, মিঠা হাতের প্রভাবটা একটু বেশি। আর যেটা খুব বড় পজিটিভ সেটা হচ্ছে বিরিয়ানিটা একদমই ড্রাই বিরিয়ানি না, ওয়েট বিরিয়ানি, একদম মাখো মাখো বিরিয়ানি। সাইড ডিশ না হলেও ইজিলি খেয়ে নেবে, ইজিলি। একটা অদ্ভুত মিটিনেস রয়েছে, যেটা কিনা ঠিকঠাকই লাগছে। মানে চিকেন আর মাটনটা একসঙ্গে দমে তৈরি হয়, তো চিকেন থেকে একটা মিটিনেস আসতেই পারে, এটা মাটনের মিটিনেস মতন নয় ব্যাপারটা। গিভেন দ্য প্রাইস পয়েন্ট ভালো খেতে। এই যে আমি কয়েকদিন আগে একটা নিউ রয়্যাল বিরিয়ানি করলাম আমাদের কলেজ স্ট্রিটে, আমি বলবো স্বাদে তার থেকে একটু হলেও এগিয়ে, প্লাস 2 পিস মাটন দিয়েছে, ইউ ক্যান নেভার ডিসকাউন্ট দ্যাট। বাট এবারে আরসালান একটু হাত লাগাতেই হবে, নইলে আরসালান বাবু ফাল করে মুখের দিকে চেয়ে রয়েছেন। দেখি, রংটাই তো একদম অন্যরকম রং, দেখো রঙেই তো কামাল করে দিচ্ছে, খেয়ে বোঝা যাবে কিরকম। আরসালানের বিরিয়ানিটা ডেফিনেটলি ওটা থেকে নোনতা ভাবটা একটু কম, এটাও ওয়েট বিরিয়ানি এমনি খেয়ে নিতে পারবে, তবে টেস্টের দিক থেকে আমি আরসালানটাকে ইয়ে রাখবো। কিন্তু হ্যাঁ, এটার দাম জিএসটি নিয়ে 365, এটার দাম 180, দ্বিগুণের থেকে বেশি দাম। প্লাস 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 যে ব্যাপারটা না বললেই নয়, আরসালানে 1 পিস মাটন, সুদীপা বিরিয়ানিতে 2 পিস মাটন। বাকি কোয়ান্টিটি ওয়াইজ আমি এখনই বলতে পারছি না এইভাবে দেখে, হতে পারে সুদীপা বিরিয়ানি একটুখানি এগিয়ে থাকবে। এবারে দেখো সামনে থেকে আরসালান এই সাইজের একখানা মাটন দিয়েছে, আমি বলবো এটারও ওজন ওই 100 গ্রামের কাছাকাছি হবে। আলুটা ঠিকঠাক দিচ্ছে, এটা বড় সাইজের আলু। সেখানে সুদীপা বিরিয়ানি আমাদের, উনি তো বললেন মুখে 100 গ্রামের 2টো মাটন দেবেন, তবে হ্যাঁ এইটা 100 গ্রাম ওজন হলেও নিচেরটা কি 100 গ্রাম হবে, না হলেও 80-90 গ্রাম তো হবেই। এরকম সাইজের ইনিও একটা আলু দিয়েছেন, পেল্লাই সাইজের, তো ঠিকঠাকই আছে। তো দেখি সুদীপা বিরিয়ানির আলু দিয়ে একটা বাইট নেব। আলুটা কিন্তু একদম সুসিদ্ধ হয়েছে,
নো টু ওয়েজ অ্যাবাউট ইট, কোনো ইয়ার্কি হবে না। দেখো আলু দিয়ে খেলাম, ঠিক আছে, কিন্তু তাদের যে ফ্লেভারটা খুব একটা এলিভেট হলো তা কিন্তু নয়। আর সুদীপা বিরিয়ানিতে তুমি যদি নর্মাল বিরিয়ানিটা নাও, মাটন বিরিয়ানি 100 টাকায় পেয়ে যাবে। স্পেশালটা 2 পিস মাটন দিচ্ছে, আর ওদের রাইসের কোয়ান্টিটি একটু বেশি, ওর জন্য 80 টাকা বাড়িয়েছে। বাট ইয়া, আলু দিয়ে খেয়ে যেটা অনেস্টলি মনে হলো সেটাই বললাম, ফ্লেভারটা কিন্তু খুব একটা এলিভেট হলো না। সো মেক অফ দ্যাট হোয়াট ইউ উইল। এই হচ্ছে আরসালানের আলুর পিস, আরসালান কা আলু, এটাও নরম আলু, এই আলুটাও নরম দিয়েছে, তবে আরেকটু নরম হলেও পারতো আলুটা। এই আলুটা দিয়ে বিরিয়ানিটা একটা গ্রাস তো নিতে হবেই। ডেফিনেটলি আলুটার টেস্ট বেটার আরসালানের। সব থেকে ভালো আলু দিয়েছে বলবো না, সেটা হয়তো আমি সিমলা বিরিয়ানির জন্য রাখবো। বাট হ্যাঁ, আলুটাতে বিরিয়ানিটা খেলাম, ফ্লেভারটা অল্প হলেও এলিভেট হয়েছে, অল্প হলেও। তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকে যে আলুর ভেতর অব্দি মশলা যায় কিনা। আলুর ভেতর অব্দি আমার মনে হয় না মশলা যেতে পারে, অ্যানাটমিক্যালি পসিবল, বাইরে দিয়েই যেটুকুন মশলা লেগে থাকে। বাট ইয়া, ভালো লাগছে খেতে আরসালানটা বেশি, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু তাই বলে সুদীপা থেকে কি দামটা দ্বিগুণ হবে, সেটাই বিচার করার মতো ব্যাপার। ডেফিনেটলি আরসালান বিরিয়ানিটা বেটার, এটা নিয়ে আমার মনে কোনো দ্বিমত নেই। আর আরসালানের বিরিয়ানি কি বলবো বলো, অতিরিক্ত কারা চাল গোলাপ চাল মিঠা হাতের প্রভাব নেই, নুনটা একদম টু দ্য পয়েন্ট। আমার আরেকটুখানি মশলাদার বিরিয়ানি পছন্দ হয়, যেরকম তারা জমজম বানায়। বাট ইয়া, দিস ইজ অলসো গুড। আরসালানের বিরিয়ানি নতুন কথা কি বলবো, ভেরি স্ট্যান্ডার্ড। আর আরসালানের বিরিয়ানিতে তো আলু বোখরা গেছে, গোটা গোটা এরকম লবঙ্গ গেছে, এগুলো মুখে পড়লেই হয়েছে, এগুলোকে একটু সাইডে রাখি। চলো এবারে তো মাটনে হাত লাগাতে হবেই। 2 পিস মাটন দিয়েছে আমাদেরকে সুদীপা বিরিয়ানি, একটা পিস হচ্ছে এরকম। পিসটাকে ময়দানে নেওয়ার আগে আলুটাকে আপাতত একটু সরাই। তো এইটার ওজন 100 গ্রাম হতেই পারে, তার কারণ হচ্ছে 9 লিটারে তো একটা ওজন হবে। দেখা যাক মাটনের কোয়ালিটি কীরকম। আমার দেখে তো মনে হচ্ছে ভালো কোয়ালিটির মাটন দেবে, প্রাপ্তবয়স্ক খাসি। মাটনটা একটু টাফ আছে, সেটা রানের দিকের পিসের একটু হতে পারে, একটু কচকচে ভাব থাকে। আরে বাহ, 180 টাকার বিরিয়ানিতে এরকম কোয়ালিটির মাটন দিচ্ছে, হোয়াট মোর ক্যান আস্ক ফর। একদম লালচে ভেতরটা, যথার্থ রেড মিট, পিঙ্কিশ টিঞ্চ, দ্য পিঙ্কিশ হিউ দ্যাট আই সো ডিজায়ার। ব্যাপক। প্রথমে একটু মাংসটা এমনি খাই, মাংস কোয়ালিটিটা বেশ ভালো, বলতে গেলে খুবই ভালো, এর জন্য এক্সট্রা পয়েন্ট পাবে। সাউথ সিটির এত কাছে লর্ডস মোড়ের মতো জায়গায় এরকম কম দামে এত ভালো কোয়ালিটির বিরিয়ানি দিচ্ছে, ভালো কোয়ালিটির মাটন দিচ্ছে, তো ডেফিনেটলি এই প্রতিষ্ঠানগুলোকেও সাপোর্ট করবে তোমরা। আবারও বলছি, খেয়ে একদম মানে ছিটকে যাওয়ার মতো বিরিয়ানি কিন্তু এটা নয়। হাউএভার এভরিথিং শুড বি কমেন্সুরেটেড বেসড অন দ্য প্রাইস পয়েন্ট, যে কী ভ্যালু তোমরা পাচ্ছ। এবার মাংস দিয়ে একটা বিরিয়ানি গ্রাস নিই, এটা সুদীপা বিরিয়ানি খাচ্ছি, মাংস দিয়ে বিরিয়ানি। মাংস দিয়ে বিরিয়ানিটা খেলাম, ফ্লেভারটা অল্প হলো এলিভেট হলো, তবে মাত্রার ঢেউ তো কিছু নয়, কারণ বিরিয়ানিটা ইন ইটসেলফ হ্যাজ গট আ ভেরি স্ট্রং ইনফ্লুয়েন্স। যেরকম আগে বললাম, কেওড়া জল, গোলাপ জল, মিঠে আদর, তাছাড়াও নুনের মাত্রাটা একটু বেশি, একটু চড়া। তবে মাটনের কোয়ালিটি কিন্তু হৃদয় ছুঁয়েছে, মাটনের কোয়ালিটি হৃদয় ছুঁয়েছে। 2খানা মাটন দিচ্ছে, খুব ভালো, ভেরি ভেরি কমেন্ডেবল। আর যেরকম বললাম, দেখো আলটিমেট রিফ্লেকশন তোমরা পয়েন্টে তো পেয়ে যাবে যখন রেটিং করি, বাট এখন থেকেই বলে রাখছি, এই উদারতার জন্য যে মাটন 2 পিস দিচ্ছে 80 টাকার বিরিয়ানিতে, এবং একদম ছোটো সাইজ নয়, এবং মাটনের কোয়ালিটি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। খুব ভালো কোয়ালিটির মাটন দিচ্ছে। আরেকটা বাইট দেখে নাও। মাটন ইজ ভেরি গুড। সেকেন্ড পিসটাও দেখো মাটনের, দ্য বিরিয়ানি ইজ ডিসেন্ট বাট দ্য মাটন ইজ ভেরি গুড, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। ওহ, এই পিসটা তো আরও ভালো, ফাটাফাটি মাটন দিয়েছে, একদম ব্লকবাস্টার মাটন। মাটনটা একদম দিল জিত লিয়া। তোমরা নিজেরা দেখে বলে 180 টাকা এরকম সাইজে 2খানা মাটন দিচ্ছে, এতখানি বিরিয়ানি দিচ্ছে, সেটাও তো একটা ব্যাপার। দুজনের পেট ভরে যাবে যদি পেটে খুব খিদে না থাকে। একদম মানে পেটে ছুঁচো ডন মারছে সেরকম অবস্থা হলো অন্য কথা, আদারওয়াইজ 2জন বন্ধু মিলে খেলে পরে হয়ে যাবে দুজনে। লাস্ট একটা খাবো আলু দিয়ে, মাটন দিয়ে, সুদীপা বিরিয়ানি, তারপর আরসালান, তারপরে ব্লগ শেষ। এই একটু আলু নিয়ে নিলাম, মাটনও একটু নিয়ে নেব। এই তো বিরিয়ানির একটা বড় করে জম্পেশ মার্কা একটা গ্রাস। মাংস দিয়ে মাটন দিয়ে বিরিয়ানিটা খেলাম, এত করে ফ্লেভার ডেলিভারি হয়েছে,
এখান থেকে এখানে 100%। এতক্ষণে যেন ফ্লেভারটা এলিভেট হলো, খুললো। বাট এবার আর্সেলান প্রথম কথা, এত দামের বিরিয়ানিতে এইটুকুন সাইজের একটা মাটনের পিস দিয়েছে। বাট দ্য মাটন ইজ ভেরি ওয়েল কুকড। 2 আঙুলে টানতে টানতে ছিঁড়ে আসছে। দুজনেই নাল্লি পিস দিয়েছে, বাট আর্সেলানের মাটনটা ইজ বেটার কুকড। ভেতরে পিঙ্কি শু আছে, তবে এটা কালারটা আরও ডিপ ছিল, টু বি ভেরি অনেস্ট। এটার কালারটা একটু সাদাটে গোছের। তো এ হচ্ছে, আমি বলবো বলো তো কি, যুবক খাসি। এই খাসিটা ছিল প্রাপ্তবয়স্ক খাসি। বাট দেখা যাক, একটা গ্রাস নিই মাংস দিয়ে। দিস ইজ মি ট্রাইং আউট আর্সেলান বিরিয়ানি উইথ মাটন। আহা হা, খুললো ফ্লেভারটা খুললো, এলিভেট হলো। অলরেডি বিরিয়ানিটা খেতে ভালো, মাংস দিয়ে খাওয়ার পরে এখান থেকে একদম এখানে খুব ভালো। মাঠে বাইরে ছক্কা বলবো না আমি, ছক্কা তো বটে স্টেডিয়ামের ভেতরে। মাংসটা একটু এমনিও খেয়ে তোমাদের বলি কিরকম। ওহ ফ্যান্টাস্টিক। কি এত বিরিয়ানি খাওয়া দেখে লোভ লাগছে তো? ডেফিনেটলি বিরিয়ানির এসেন্স বেশি অ্যাবজর্ব করেছে আর্সেলানের বিরিয়ানিটা, মানতে হবে আমাকে। আমার মনে হয় বেশিরভাগ মানুষই ভগবান এমনি করে তাদেরকে বানিয়ে পাঠায় অটো টিউন্ড, যে যারা আন্ডারডগ তাদের জন্য একটুখানি বেশি যেন মনটা চায় যেতে। আমিও চেয়েছিলাম সুদীপা জিতুক, এবং জিতেওছে। আমি বলবো মাটনের কোয়ালিটি সুদীপার একটু বেটার, তবে আর্সেলানের মাটনটা বেশি অ্যাবজর্ভ করেছে বিরিয়ানি ফ্লেভারকে, সেদ্ধ হয়েছে বেশি ভালো। আর কি বলবো বলো এর থেকে বেশি? এর বাইরে কিন্তু সুদীপা বিরিয়ানি আর্সেলানকে হারাতে পারেনি। কোয়ান্টিটিতে তো হয়তো হারিয়েছে, বাট ইয়া বাজি মেরেছে ওভারঅল আর্সেলান, যদি তোমরা প্রাইস পয়েন্টটা কনসিডার না করো। আর যদি প্রাইস পয়েন্ট কনসিডার করো, সেটা তো ফাইনাল ইমপ্রেশনে বলবো উপরে আমার শোয়ার ঘরে গিয়ে। কেননা আর্সেলানের অর্ধেকের থেকে কম দাম হচ্ছে সুদীপা বিরিয়ানি, কোয়ান্টিটি অনেক, মাটন দুখানা। তার মানে তুমি যদি 360 টাকা সুদীপা বিরিয়ানিতে দাও, তোমরা তাহলে দুখানা স্পেশাল মাটন বিরিয়ানি পাবে উইথ 4 পিস অফ মাটন, দুখানা আলু, এতটা বিরিয়ানির রাইস। ভাবতে পারছো? কেউ একজন বলেছিল, খুব মহান একজন ব্যক্তি, মহান কিনা বলতে পারবো না, ডোন্ট কোট মি অন দ্যাট, বাট হ্যাঁ একটা খুব বিখ্যাত উক্তি আছে, কোয়ান্টিটি হ্যাজ ইটস ওন কোয়ালিটি। টেস্ট ওয়াইজ বস আর্সেলানটা অনেক এগিয়ে। গুনে গুনে সুদীপা বিরিয়ানিকে 10 গোল দেবে টেস্টের দিকে। এবার একটুখানি মাংস, এবার একটুখানি আলু দিয়ে লাস্ট বাইট আর্সেলান বিরিয়ানির। তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে ওপরে গিয়ে, টু শেয়ার মাই ফাইনাল ইমপ্রেশনস। বিগ থামস আপ। এবারে বাকিটা সাটিয়ে নিই। এতটা খেতে পারবো না, মার জন্য রাখবো। যদি বা মাটন খাবেন না, আলু আর রাইস রাখবো, উপরেই দেখা হবে। ওপরে খেয়ে দিয়ে চলে এলাম। বলাই বাহুল্য অতখানি বিরিয়ানি খেতে পারিনি, মার জন্য বেশ অনেকখানিকই রয়েছে, মার ডিনার হয়ে যাবে। মাটনের পিস মার জন্য রাখিনি, মা তো খান না মাটন, বা খেতে চান না রাদা, খেলেও খুব গাইগুই করেন। এনিওয়েজ দেখো, ফাইনাল ইমপ্রেশন আমি এটাই বলবো, টেস্টের দিক থেকে আর্সেলানকে ছুতে পারেনি সুদীপা বাই আ লং শট, ঠিক আছে। কিন্তু তুমি যদি দামটাকে কনসিডার করো, 180 টাকা সুদীপা বিরিয়ানি, সেখানে 2 পিস ওরকম ভালো সাইজের মাটন দিচ্ছে, ভালো কোয়ালিটির, সেটা খুব ইম্পর্টেন্ট। আলু দিচ্ছে, ডিম আলাদা করে কিনতে হবে 10 টাকা দিয়ে। সে তো আর্সেলান মাটন বিরিয়ানিতেও ডিম দিচ্ছে না, আলু দিচ্ছে, আর 1 পিস মাটন। মাটনের সাইজটা ঠিকঠাক না, মাটনের কোয়ালিটি ঠিকঠাক ছিল, টেস্ট ঠিকঠাক। তো আমি বলবো দেখো, যদি তোমরা সরস্বতী মলের কাছাকাছি যাও বা লর্ডস মলের ওখানে থাকো, তাহলে পরে সুদীপা বিরিয়ানি, তার পাশে আরেকটা ছিল অনিমা বিরিয়ানি, এগুলোকে ডেফিনেটলি ট্রাই আউট করবে। এই ছোট প্রতিষ্ঠান, ছোট সংস্থান যারা কিনা এত কম্পিটিটিভ প্রাইসিংয়ে নিজেদের প্রোডাক্টগুলো বিক্রি করছে, এদেরকেও সাপোর্ট করো। আমি বলছি না বারবার যাওয়ার জন্য, বারবার যাওয়ার মতো জায়গা এগুলো নয়, বাট একবার দুবার কিন্তু খেতেই পারো। পেট ভরবে, মন হয়তো অতটা ভরবে না, তবে একটা বাজেট অপশন হিসেবে তোমাদের একটা জিনিস দেখাবার দায়িত্ব ছিল আমার, সেটা দেখালাম। আমি তো বাড়ি নিয়ে এসে খেয়েছি, কম্পেয়ার করবো বলে, তোমাদের তো সেরকম মাথা ব্যথা নেই। তো সুদীপা বিরিয়ানির ভেতরে কিন্তু বসবার জায়গাও রয়েছে, যেরকম দেখিয়ে দিয়েছি, এসি নেই ফর অবভিয়াস রিজনস। আর কার্ড কোন অ্যাকসেপ্ট করে না সুদীপা বিরিয়ানি, এটা তো তখন নিশ্চয়ই বুঝেই গেছে। ইউপিআইটা অ্যাকসেপ্ট করে কিনা আমার ঠিক জানা হয়নি। আর সুদীপা বিরিয়ানি কোনো নাম্বারও আমার কাছে নেই, ভদ্রের কাছ থেকে নাম্বার চাইতে ভুলে গেলাম। আর গুগলে তো মনে হয় না পাবো, বাট জায়গাটা তোমাদেরকে একদম বুঝিয়ে দিয়েছি, লর্ডস মোড়ের ঠিক কাছে একদম। দেখবে পাশাপাশি 3-4খানা বিরিয়ানির দোকান রয়েছে, সুদীপা বিরিয়ানি, তার পাশে অনিমা বিরিয়ানি, আরও দোকানে রয়েছে প্রতিষ্ঠান। তো এই ব্যাপার। আর আর্সেলান পার্ক সার্কাস কে না চেনে? কলকাতায় যারা থাকে তারা সবাই চেনে, যারা বাইরে থেকে কলকাতা আসে তাদেরকে কলকাতাবাসীরা আর্সেলান পার্ক সার্কাসের একবার নিয়ে যাবেই। মানে ব্যারাকপুরের লোকদের কাছে যেরকম দাদা বৌদি, আমাদের কাছে সেরকম আর্সেলান। যদিও কোয়ালিটির দিক থেকে আমি আর্সেলান থেকে জমজম বা অনেককে এগিয়ে রাখবো। আমি প্রপার কলকাতা স্টাইল বিরিয়ানির কথা বলছি, আবাদি কারণে হলে তো বাদই দিলাম। কারিমস উইথ ডাবল ই থেকে শুরু করে, আউট থেকে শুরু করে, গালাবাব থেকে শুরু করে অনেকে রয়েছে। এনিওয়েজ এই ছিল ভিডিও।
দাম তোমরা দেখতে পেয়ে গেছো, এতক্ষণ রেটিং তোমরা দেখতে পেয়ে গেছো, দাম তোমাদেরকে বলে দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে, আমার এফার্ট যদি মনে হয় যে একটা আর্নেস্ট এফার্ট নিচ্ছি, অনেস্ট কাজ করছি, অনেস্টলি ভাবে নিজের কাজটা করছি, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো। মিশন 5000 দুর্গাপুজোর আগে 5000 ক্রস করতেই হবে। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি। ডু শেয়ার মাই ভিডিও উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই। এন্ড ফর নাও দিস ইজ সুজা সাইনিং অফ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়াটাও করো, আর যদি এরকম বিরিয়ানি হজম করতে হয় তার জন্য কিন্তু অবশ্যই ওয়ার্কআউটও করো।